শান্তিপুর পঞ্চায়েত সমিতি চালু হতে চলেছে সোলার প্যানেল। ক্রমাগত বাড়তে থাকে বিদ্যুৎ বিলের খরচ কমাতে বিকল্প হিসাবে সৌরশক্তি নিয়ে পঞ্চায়েত সমিতি চালানোর উদ্যোগ নিল শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আর তারই অঙ্গ হিসাবে পঞ্চায়েত সমিতির ছাদে বসানো হলো সোলার প্যানেল। সূত্র মারফত খবর, শান্তিপুর বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসের ছাদে সম্প্রতি টেন্ডার করে সৌরশক্তি বা সোলার প্যানেল বসানোর কাজ শুরু করে প্রশাসন। 2024-2025 অর্থবর্ষের বরাদ্দ টাকা পঞ্চায়েত সমিতির ছাদে প্রায় 46টি সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আর ওই 46টি সোলার প্যানেল থেকে মোট 25 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দিয়ে যেমন গোটা ব্লক সমস্ত সাজ সরঞ্জামও চলবে সম্ভব হবে, তেমনি উদ্বৃত্ত বিদ্যুৎ অর্থ জোগাড়ও করবে। পঞ্চায়েত সমিতির আশা, খুব শীঘ্রই এই সৌরশক্তি ব্যবহার সম্ভব হবে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল বলেন, আমাদের বহুদিনের আশা অবশেষে পূরণ হতে চলেছে, শুধুমাত্র অপেক্ষায়। শান্তিপুর পঞ্চায়েত সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার ধ্রুবজ্যোতি দে বলেন, 2024 এবং 2025 অর্থবর্ষের বরাদ্দ পঞ্চায়েত সমিতির ছাদে প্রায় 46টি সোলার প্যানেল বসানোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হলো। আশা করা হচ্ছে আগামী 10 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমাদের বহুদিনের আশা যে এই শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমরা সোলার লাইট দিয়ে পুরো অফিসটাকে আমরা চালাবো। এখানে 25 কেজি বিদ্যুৎ উৎপাদন হবে, সেই সোলার প্যানেলগুলো বসানো হয়েছে। আমাদের এখনও মিটারটা আসেনি, যে মিটারের সাহায্যে যে ডিস্ট্রিবিউট হবে সেটা এখনও আসেনি। তবে 2-1 দিনের মধ্যে আমাদের ওই কানেকশনটা শুরু হয়ে কানেকশনটা দেওয়া হয়ে যাবে, তারপরে আমাদের এখানকার প্রক্রিয়া শেষ হবে। তবে এতে অফিসের প্রচুর সাশ্রয় হবে এবং উদ্বৃত্ত ইলেকট্রিক আমরা বিক্রিও করতে পারবো। এবার আমি যেটা চাইছি যে প্রত্যেকটা অফিস আদালত সবাই যেন এই প্যানেল বসিয়ে এই সাশ্রয়টুকুনি যেন করে। একটা দিন এমন সময় আসবে যে আমরা যে ইলেকট্রিক আমরা পাবো না। এইটা করলে পরে ওই সম্পদটাকে বাঁচিয়ে, এই সম্পদ যদি সৌরশক্তিকে ব্যবহার করে আমরা চলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের চলার পথ খুব ভালো হবে। এটা কি শুধু বিডিও অফিসে ব্যবহার করার জন্য নাকি না বাইরেও কোনো রকম? না, আমরা বিডিও অফিসের ব্যবহার করব এবং উদ্বৃত্ত যে কারেন্টটা থাকবে সেটা আমরা ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির 2024-25 15 ফিনান্স কমিশনের 2024-25 অর্থবর্ষের যে টাকা, সেখানে আমরা প্ল্যান ধরেছিলাম যে একটা 25 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার ইউনিট আমরা বসাবো, সোলার মডিউল বসাবো। এখানে 46খানা সোলার মডিউল রয়েছে, প্রতিটাতে 545 কিলোওয়াট করে। আপনার টোটালে এসে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25 কেবি আমাদের হবে, 545 ওয়াট করে। যদি আপনি 46খানা আমরা বসিয়েছিলাম মডিউল, এবং মোনোক্রিস্টাল লাইন, এটা মোনোক্রিস্টাল লাইন ইয়েতে। এবং আমরা নেট মিটারের জন্য অলরেডি এসিডিসিএলের সঙ্গে কথা বলেছি। এসিডিসিএল আমাদের কোটেশান দিলে আমরা কোটেশান পেমেন্ট করে দেবো এবং সঙ্গে সঙ্গে করে দেবো। তখন আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেটা হবে, আমাদের অফিসের যে মূল ভবনের যে বিদ্যুৎটা, সেটা পুরোটাই আমরা সোলার দিয়ে চালাতে পারবো। এবং যেহেতু শনি আর রবিবার দিন অফিস বন্ধ থাকে, তার যে পুরো বিদ্যুৎটা, সোলার বিদ্যুৎটা, সেটা আমরা অন গ্রিডে আবার এসিডিসিএলকে ফিরিয়ে দেবো। এসিডিসিএল সেটা দিয়ে আমাদের পাশে এলাকার যে আশেপাশের যে সাধারণ মানুষ, তাদের ইলেকট্রিকের জন্য দিতে পারবেন। এবং তার ভিত্তিতে যেটুকু টাকা আমাদের বিক্রি করবো আমরা ইলেকট্রিক, সেটা আমাদের ইলেকট্রিক বিল থেকে অ্যাডজাস্ট করা হবে। এটা আমাদের মূল যে আমরা অফিসের ভিতরে যে ইলেকট্রিসিটি আমাদের পড়ে, সেটা আমরা পুরোটাই সোলার দিয়ে করার জন্য দৃষ্টিভঙ্গি নিয়েছি। এবং এর পরবর্তীকালে আমরা পরের ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ হিসেবে আমরা পরবর্তী যে বিল্ডিংগুলো আছে সেখানেও আমরা সোলার দিয়ে করে চালাবো। এটি কবে থেকে চালু হচ্ছে? এটা এসিডিসিএল আমাদের কোটেশন দিলে পরেই, কোটেশনের অ্যামাউন্ট আমরা ধরা আছে আমাদের বিয়েতে, কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করেই আমরা কাজ শুরু। কতদিনের মতো হতে পারে বলে মনে করছি? এটা ওরা আমাদের কাছ থেকে দিন 10 সময় চেয়েছে মিটারের জন্য। আমরা ওদেরকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব কর। তখন আমাদের ইউনিট রেডি, আমাদের পাওয়ার জেনারেশন হচ্ছে। কেননা এখান থেকে যে ডিসি বিদ্যুৎটা তৈরি হবে, সেটাকে আমরা এসিতে কনভার্ট করে আমরা চালানোর জন্য একদম রেডি। আমাদের মিটার রেডি, ওদের শুধুমাত্র নেট মিটার, যেটা এসিডিসিএলের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষরের যে ব্যাপার আছে, সেটা সম্পন্ন হলে পরেই আমরা এটাকে। কত টাকার ব্যয় এটা মোটামুটি? এটা দেখুন, এটা টেন্ডার ভ্যালু হচ্ছে 15,62,000 টাকা, কিন্তু যেহেতু 31% লেস পড়েছে, বা 10,62,000 টাকায় এই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। কলকাতার একটি কোম্পানি এই কাজটি করেছে এবং যথেষ্ট কম টাকাতে আমরা এই কাজটা সরকারিভাবে আমরা করতে পারছি। 10,62,000 টাকায় কাজটা কমপ্লিট হবে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবজ্যোতি দে, জুনিয়র ইঞ্জিনিয়ার, শান্তিপুর ব্লক। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর
সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।